ভালোবাসা জানিয়েই শুরু করছি আপনাদের অনুষ্ঠান, অর্থাৎ আমাদের কবিগান। তার আগে আমি আপনাদের কাছে যথাযোগ্য স্থানে প্রণাম প্রীতি ভালোবাসা জানিয়ে একটুখানি মাতৃবন্দনা করার পর আজকে যা বিষয় আমার কমিটি দাদারা দিয়েছেন আমরা সেই দিকে চলা বলার চেষ্টা করব এবং সেই পথে যাওয়ার চেষ্টা করব। তার আগে আপনারা সবাই জানেন কবিগান গাইতে গেলে একটুখানি মাতৃবন্দনা করতে হয়। কেউ দেশের বন্দনা, কেউ দশের বন্দনা, কেউ মানুষের বন্দনা, কেউ কেউ ভগবানের বন্দনা। কবিগানের নাম হয়েছে বন্দনা, গানটা কিন্তু একবারই মন্দ না। সেই জন্য আমি আপনাদের কাছে যৎকিঞ্চি সময় চেয়ে নিয়ে একটুখানি মাতৃবন্দনা করার পর আজকে বিষয়ের দিকে যাব। তাই নম নম নারায়ণ, তুমি পূর্ণ ব্রহ্মা সনাতন, তুমি দেবজগতের নাথ, তুমি জনার বন্ধু, তুমি মোর কৃপা সিন্ধু, দিয়ামায় চরণ বিন্দু, তোমায় প্রণামী পা। তাই ভক্ত লাগি বারে বারে এসেছো তুমি ধরণী পরে, দেখা দাও প্রভু দয়া করে, চাই শুধু তোমার রাঙা যুগল চরণ। আমি অন্য কিছু চাই না আর মাগি আমি এই বর, মরণে চরণ দিও তুমি ঠাকুর গদাধর। তাই তুমি দেবদিনের বন্ধু, তুমি মোর কৃপা সিন্ধু, দিয়ামায় চরণ বিন্দু, তুমি নারায়ণ। তাই কৃপাময়ী সরস্বতী আমায় গীতা দিলেন অনুমতি, আমি আরম্ভ করুন সহসা। কি জানি মা কেমন হয়, মনে বড় লাগে ভয়, একমাত্র গুরুর যুগল চরণে ভরসা। তাই সত্যদাতা দাপর কলি, চার যুগের এক কথা বলি, জ্ঞানীরা যা ছিলেন বলি, শুনেছি তা আমি। হয়ে বামন অবতরী, ত্রিপদ ভূমি নিলেন তরি, চক্র করিলেন চক্রধারী, করিলেন পাতাল জ্ঞানী। হয়ে তেতায় রাম অবতরী, সমুদ্রকে বন্ধন করি, অনাসে কটক সৈন্য পাঠ, কে বোঝে প্রভুর লীলে। দুর্জয় রাবণ বিনাশ হলে, তাই অবশেষে সীতাই করিলেন উদ্ধার। তাই একদিন দাপরে মধুর বৃন্দাবনে, বোঝ গোপী রাখালদের সনে, ঘুরে বেড়াইলেন বনে বনে, লয়ে একখান ভগ্ন তরি, পার করিলেন যত গোপের নারী। তাই বলছি রে মন পাখি, সময় থেকে স্মরণ কর সেই কমলাক্ষী। তোর বীর যদি ভবধ্বনি রে, আমার এই দেহ জমি নাগরাজ, খাস করেছে যমরাজ। যেদিন শিওরে বসবে যম, সেদিন গলা করবে ঘর ঘর, আপন ব্যক্তি সবাই পর। তাই বলছি রে মন পাখি, বলাই দাদার ভাইকে স্মরণ কর। দ্বিজ কৃষ্ণচন্দ্র নরপতি আমায় গাইতে দিলেন অনুমতি, আমি আরম্ভ করুন সহসা। কি জানি মা কেমন হয়, অন্তরতে জাগে ভয়, একমাত্র গুরু হরিচন্দ্রের যুগল চরণে ভরসা। ভরসা একবার মায়ের অনুধ্বনি আর বাবার একবার শ্রী গৌরী প্রেমানন্দে হরি হরি বলুন মহাশয়। তারা নানা তারি রে নানা, তারা নানা তারি রে নানা, তারা নানা নানা, তারা নানা তারি রে নানা, তারা নানা না, হ্যালো তারা হ্যালো নানা তারি রে নানা, টোনটা বাড়ি দেন। তারা নানা তারি রে নানা, তারা নানা তারি রে নানা, তারা নানা নানা, তারা নানা তারি রে নানা, তারা নানা না, তারা নানা তারি রে নানা, তারা নানা না। ও আমার জননী জন্ম ভূমি গো, ও জনম নিয়া বাংলা মাতর কোলে।
আমি আপনাদের কাছে কেন বললাম বাবা, এবার এবার ঠিক হয়েছে, আমি কেন বললাম আমার জননী জন্মভূমি গো জনম নিয়া বাংলা মাতর কোলে। যেদিন আমরা উদ্ধপদে হেডমন্ডে মাতৃগর্ভের মধ্যে এখানে ছিলাম, সেদিন করজোরে কেঁদেছিলাম আর বলেছিলাম মা এই মর্তের মধ্যে এখানে যাবো, তোমাকে ডাকবো, জানবো, শুনবো, চিনবো, তোমার সাধন ভজন করবো নাকি বাবা। আমরা কলিযুগের মানুষ, মরতে আসি মরতে, পড়ে গেছি গর্তে, ফিরতে পারছি না আর মহা তত্ত্বে নাকি বলছেন। এই জগৎটা কিন্তু মরার জগৎ, মানুষ মরে কবার, প্রতিটা দিন আমরা দেখবেন 3 বার করে মানুষ মরে পড়ে থাকি। কখন? একবার হচ্ছে ঘুমে, একবার হচ্ছে কামে, আর একবার হচ্ছে জমে নাকি বাবা, তাই তো? কেন বলুন দেখিনি? প্রত্যেকটা দিন হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান আমাদের কিন্তু বাছাবাছি নাই আছে। তাহলে প্রতিটা মানুষ কিন্তু আমরা 3 বার করে মরে পড়ে থাকি। কখন? মহাজন বললেন 10 ইন্দ্রিয়ের মধ্যে এখানে আমাদের দেখবেন 5টা কর্ম ইন্দ্রিয়, 5টা জ্ঞান ইন্দ্রিয়। এই 10-এর মধ্যে এখানে 9টা মারা যায়, একটা জেগে থাকে, সেটা হচ্ছে জ্ঞান নাকি। তাহলে ওপরটা কিন্তু মরা আর ভিতরটাতে আমাদের জ্ঞানে ভরা নাকি গো, তাই না? তাকে বলা হয় আর্ধেকটা মরণ, সেটা হচ্ছে ঘুমে। কামে কখন? পুত নামক নরক থেকে পুত্রের প্রয়োজন আছে বলে আমরা যেদিন কন্যা বা পুত্র জন্ম দিতে যাই, সেদিন 1 বিন্দু ব্রহ্মপাত করলে পরে 72 কোটি জীব নষ্ট হয়ে যায়, হয় না? তাহলে সেই বিন্দুকে মার্ডার যখন হয়ে যায়, প্রতিটা মানুষ কিন্তু মার্ডার কেসের আসামি হয় বাবা, বুঝতে পারছেন? তাহলে ঘরে ঘরে মার্ডার কেসের আসামি হয়ে সবাই কিন্তু বসে থাকে, সেটা হচ্ছে কামে। আর জমে কখন? এই দেহ ছেড়ে যেদিন প্রাণ চলে যাবে, দেহের মরণ হয় না, আত্মার মরণ হয় না, দেহটার মরণ হয়, খাঁচা শূন্য করে প্রাণ পাখি পুড়ে পালাবে, সেদিন আত্মা যেখানকার সেইখানে বিলীন হয়ে যাবে। এই দেহ খাঁচার আর কোনো দাম থাকবে না, থাকবে? তাকে বলা হয় কিসে বলুন তো? জমে মরণ। এই জম যেদিন মাথার গোড়ায় দাঁড়িয়ে যাবে, সেদিন আল্লাহ বলুন, ভগবান বলুন, গড বলুন, কেউ আর কিছু করতে পারবে না, পারবে? তাহলে জম যেদিন মাথায় দাঁড়াবে, সেদিন ঘুরলেও আর কাজ হবে না, হবে? সেই জন্য আমি মায়ের কাছে বলছি, মা আমার জননী জন্মভূমি গো জনম নিয়া বাংলা মাতর কোলে। আমার এক জনমে মিডিল না সাথ, আমার এই জনমে মিডিল না সাথ, বাকি কয়টা দিন গেল চলে। আমার মনে ছিল, আমার মনে ছিল বড় আশা, আমি সাধুর সঙ্গে বাঁধবো বাসা। আমার মনে ছিল, ওই আমার মনে ছিল বড় আশা, ওই আমি সাধুর সঙ্গে বাঁধবো বাসা। ওই দেখো মতিরারি মা ধরাইল নেশা, ওরে কুমতিরারি মা ধরাইল নেশা, এমন কুপথেতে চলে, এমন কুপথেতে চলে রে, কুপথেতে চলে। আমার জননী জন্মভূমি গো জন্মনিয়া বাংলা মায়ের কোলে। আমার জননী জন্মভূমি গো জন্মনিয়া বাংলা মায়ের কোলে। আপনাদের কাছে বলি, সাধু সঙ্গ করতে বললো কেন? এত সঙ্গ থাকতে সাধু সাধু সঙ্গ করতে বলেছে কেন? মহাজন বললেন 12 বছর ববি সাধুর ঝুলি, তবে বেরোবে একটা বলি নাকি বাবা। তাহলে সাধু যদি সৎ হয় তবে তো হবে, আর সাধু যদি 14 দলে নাম লেখা তাহলে তো আর হবে না, নাকি বলছেন? হ্যাঁ, জীবের যেদিন যেতে মানা সাধুতে করে আনাগোনা, জীবে গেলে রোগ, সাধুতে গেলে ভোগ, আর জীব যদি জেনে শুনে করে ভোগ যায় তার ভবরোগ, নাকি বলছেন? তাহলে সংসারেতে এসে আমরা মায়ার জাল বিছিয়েছি,
আমার বাড়ি, আমার ঘর, আমার ছেলে, আমার মেয়ে, আমার সংসার, আমার করতে করতে কিন্তু আমার মধ্যে আর আমি নাই আছি। মাকড়সা যেমন নিজের লালা দিয়ে জাল তৈরি করে, মাকড়সা নিজে জানে না যে ওই জালে জড়াবো, পড়বো, আর আমি হাত পা ছড়িয়ে মরি পড়ি থাকবো না, কি বলছেন? তাহলে প্রতিটা মানুষ আমরা সংসারেতেই আজকে এই সাজ পেয়ে গেলে পরে তখন কিন্তু আমাদের এই ভাবটা আসে। তাহলে কেন? ওই দেখ করি আমরা কত রঙ্গ, আমার কোনটাই মা হলো না সাঙ্গ। করি আমরা, ও দেখো করি আমরা কত রঙ্গ, ওই আমার কোনটাই না হলো সাঙ্গ। সদাই অসৎ পথে সঙ্গ, ওরে সদাই অসৎ পথে সঙ্গ, আমার কামিনী কাঞ্চনে মিশে। কামিনী কাঞ্চনে মিশে, কামিনী কাঞ্চনে মিশে, জননী জন্মভূমি গো জন্মনিয়া বাংলা মায়ের কোলে, আমার জননী জন্মভূমি গো জন্মনিয়া বাংলা মায়ের কোলে। যিনি গানখানা লিখেছেন বাবা, তিনি আর আমাদের মধ্যে এখানে বেঁচে নাই। এই বর্ধমান জেলার ভাতার থানার অন্তর্গত চড়ুই বেলগ্রামে ওনার বাড়ি ছিলেন হরিসাধন দাস মহাশয়। তিনি বললেন, অধম হরি সাধনের এই মিনতি যেন সুমতি নারীর হই মা পতি। অধম হরি সাধনে, ওই অধম হরি সাধনে এই মিনতি যেন সুমতি নারীর হই মা পতি। সেদিন কৃষ্ণ ভজনে করাবে মতি, ওরে কৃষ্ণ ভজনে করাবে মতি, আমার অষ্টপাশের বাঁধনি খুলে। অষ্টপাশের বাঁধন খুলে, অষ্টপাশের বাঁধন খুলে, আমার জননী জন্মভূমি গো জন্মনিয়া বাংলা মায়ের কোলে, আমার জননী জন্মভূমি গো জন্মনিয়া বাংলা মায়ের কোলে। আমি নিচের ভোকাল আবার একটু যেন মনিটরটা বাড়িয়ে দেন। আসিমা, হায় হায় মরি মরি আবার যেন আসি মা, আয় হায় আয় বলিয়ে জনমে নয় জন্ম জন্মান্তরে, আবার যেন আসি মা, আমি তোমার কোলে আসবো ফিরে। আবার যেন আসি মা, কুণ্ডলিনী ব্রহ্মাময়ী উমা, ওমায় আবার যেন আসি মা, শিবের ঘরণী ওমা শ্যামা, ওমায় আবার যেন আসি মা, আবার নিজ গুণে করো ক্ষমা। আবার যেন আসি মা, আমার কান্তে কান্তে জনম গেল, আবার যেন আসি মা, নারী জনম বিথাই গেল, আবার যেন আসি মা, মানব জনম দিলে তুমি, আবার যেন আসি মা, পশু জনম ছিল ভালো, আবার যেন আসি মা, শেষের দিনে কে বা সঙ্গে যাবে, আবার যেন আসি মা, সেদিন বলো আর কবে হবে, আবার যেন আসি মা, নাম যাবে আর প্রাণ যাবে, আবার যেন আসি মা, আবার হরি বল হরি বল হরি বল আসি মা। আচ্ছা, আপনারা মুর্শিদাবাদ জেলার লোক হরি বললেন না কেন? তেমন তো ঠান্ডা নাই বাবা যে দুটো হাত তুলতে পারবেন না। হ্যাঁ, বলে কত আর হরি বলবো নাকি বলছেন? হরি গাছে জল দিয়ে লাভ নাই, ঠিক বলেছেন, কলিতে তাই তো হচ্ছে নাকি। লঙ্কা গাছে জল দিলে বতর করে মুড়ি খাওয়া হবে, বলে হরি কি আর আমাকে খাইতে দেবে? হ্যাঁ, এই আপনাদের হরি বলাটা কেমন হরি বলুন দেখিনি। যেদিন আমরা শ্মশান যাত্রায় যাই শেষ বিদায়ের বেলায়, সামনে দুজন পিছনে দুজন, সামনে বলে বলো হরি, আর পিছনে বলে হরি বল। আর যে খাটুলির মধ্যেখানে শুয়ে থাকে তার কিন্তু একটাই বল, দেখবেন মাথাটা নাড়াচাড়া করবে,
বলে সারা জীবন বলিও নাই আর বলবো না, নাকি বলছেন? তাহলে আপনারা তো কোনোদিনই মনে হয় বলেন না, তাহলে আমি একদিন গান করতে এসে জোর করে বলাইলে হবে, নাকি বলছেন? হ্যাঁ, যদি মন না থাকে তাহলে জোর করে হরি বলানো হবে না, হবে বা যাবেও না। সেই জন্য আপনাদের কাছে আমি বলি, তবে আমায় যখন পাঠাইলি না নগয়ে ভব বাজারে, এই বাজার বড় মজার বাজার, দেখলাম নজর করে এই বাজারের এক প্রান্তরে আমি বাঁধলাম নতুন ঘর, তাতে 3.5 কোটি দিলাম খুঁটি, দেখতে মনোহর তিরি বর্গা জানলা কপাট, আমি কেটে নবদায় ওই সদরে গেটে 2 প্রহরী, বলো থাকিল আমায় তার মধ্যে একজন পুরুষ একজন রমণী, পাহারা দিতেছে তারা দিবস রজনী, মালখানাতে বস্তায় পোড়া আছে রত্ন ধন, আমার বাঘ পেয়ে 6 বছর করিল হরণ, বাকি অংশটুকু গেছে মাতৃঋণের দায়, বেদখল হয়েছে জমি নিজ দখলে নাই, 3 অংশের 2 অংশ রইল জলে ভেসে, আজ অর্ধেকটা করে রেখেছে আমার আবাদ করা গেল না, আমার আবাদি করিলে বলতো শোনা, আবাদ করা গেল না। তাই একদিন দেহ ছাড়ি প্রাণ হবে অন্তর ধ্যান, সেদিন সবাই বলবে মরা, ও সেদিন সবাই বলবে মরা গো, সেদিন সবাই বলবে মরা, একদিন দেহ ছাড়ি প্রাণ হবে অন্তর্ধান, সকলে বলিবে মরা গো, সকলে বলিবে মরা, সেদিন ঘরের গৃহিণী ওই চাঁদ মদনী আগে দেবে গোবর ছড়া গো, আগে দেবে গোবর ছড়া, ওরে বাসি হলে মরা হয় রে দোষী, বাঁশি হলে মরা হয় রে দোষী, বাসি হলে মরা হয় রে দোষী, বাঁশি হলে মরা হয় রে দোষী, সাধের মানব জনম বড় ভালোই বাসি, বাঁশি হলে মরা হয় রে দোষী। যাক, কবি গান বন্দনা গান একটুখানি বন্দনা করতে হয়। আমার যিনি পাল্লাদার মাননীয় বরণীয়, এই আপনাদের মুর্শিদাবাদ জেলায়, ওনার বাড়ি খড়গ্রাম থানা যমুনে গ্রাম, নাকি বলছেন, মানে কল গ্রাম। এই নিমাই হালদার এসছেন কবি গান গাইতে, উনি একটুখানি মাতৃবন্দনা করেছেন, বিষয় দিয়েছেন, বিষয়টাকে ধরে নিয়েছেন। আমি বন্দনা গান বেশি করব না, নাকি বাবা, তাই না? তাই আমি এই পর্যন্ত বন্দনা গান, এবার অল্প সেরে যাই। কবি গানের বিষয় যেটা হইবে লড়াই, আমি ব্যক্তিগত অম্বিকা করি কবি গান, আপনারা জ্ঞানী জনে আজ শুনে যান। আমার যিনি পাল্লাদার, দেখতে অতি চমৎকার,
পত্রিকাতে গান হবে না তো ভালো না। হ্যালো বিষয় একটা দিয়ে দিল আরে ও রানা দারি রে নানা দারি রে দিরানা আর কানে শোনা যায় ও রানা দারি রে নানা দারি রে দিরানা মহাভারতের মধ্যে খানে দিরানা 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 হবে অভিনয়। ও রানা দারি রে নানা দারি রে দিরানা যা নাই দেহ ভারতে তাই আছে মহাভারতে, যা নাই ভূ ভারতে তাই আছে এই দেহ ভারতে, নাকি বলছেন? তাহলে মহাভারতের মহাকাব্য যিনি আমাদের মধ্যেখানে ব্যাসদেব রচিত সেই মহাভারত, আমরা কি বলি মহাভারতের তারকতা অমৃত সমান, কাশিরাম দাস কয়ে শোনে পুণ্যবান, নাকি বাবা? এই মহাভারতের মধ্যেখানে আমার 13 কথার গান হবে, 13 কথার গান হবে, 13 কথা নিয়ে মহাভারত গাবে, 13 কথার গান হবে। মহাভারত কেন না সব গ্রন্থের চাইতে এই মহাভারতটা বেশি ওজন বা ভার, বুঝতে পারছেন? এর নাম হলো মহাভারত। তাহলে এই ভারতের জন্ম কর্ম করে আমাদের এই ভারতটাকে চিনতে পারলাম না, কিন্তু মহাভারতে কেন আমি আসার সঙ্গে সঙ্গে আমার কমিটি দাদারা তালমিরি শরবত মসজিদের চা, বুঝতে পারছেন, সাজিয়ে দিয়েছে। দুটো দলকে দুটো মাথা ঘর দিয়েছে বাবা, হ্যাঁ সত্যি কথা। আমাকে মন্দিরের পাশে দিয়েছে, বলে আপনি মেয়ে ছেলে একটু মন্দিরের পাশে থাকুন, আর ওরা বেটা ছেলে তো বিডি টিডি খাবে, মায়ের কাছে ভেল বেতায় ওর ভেতর বাড়িতে থাকুক, নাকি বলছেন? তাহলে ভালোই হইল, তাহলে ভালো করে সুন্দরভাবে আমাকে রেখে দিয়েছে, ওনাকেও দিয়েছে একটা জায়গা। এবার দুজনা দুই দিকে মুখ দেখা দেখি নাই। এবার কবি গানের বিষয় প্রথমে বলেছিল একদিকে ধর্ম একদিকে অধর্ম, কেউ বলছে না একদিকে দাদু আর নাতনি হবে, দিয়ে আবার আমার কমিটি দাদারা বলছে অম্বিকা দি তাহলে একটা মহাভারত থেকে পালা দি, যারা তথ্যের লোক তারা তথ্য নেবে, যারা তথ্যের লোক তারা তথ্যে নেবে, আর যারা গোয়াত্তের লোক তারা গোয়াত্তেও নেবে, না কি বলছেন? না, তাহলে মহাভারতের তথ্য এবং সেই মাল আপনাদের কাছে আমি পরিবেশন করার চেষ্টা করব। আমার বাবার দলকে দেব, আমার মায়েদের দলকে দেব, আর আমার ভাইদের দলকে মাঝে মাঝে দুটো চারটে দিতে হবে, না কি বলছেন? নালে কিন্তু হবে না। তাহলে মহাভারতের মধ্যে এখানেই, আর আমি কিন্তু অম্বিকা নাই, নাম আমার গান্ধারী, হস্তিনার অধিকারী, রাজা দুর্যোধন আমার, রাজা দুর্যোধন আমার জ্যেষ্ঠ পুত্র হল, হস্তিনা সিংহাসন আজ করেছে দখল, আজ গভীর রাতে অমাবস্যার অন্ধকারে শতপুত্র লইয়া মা গান্ধারী গুটি গুটি পায়ে আমার রণাঙ্গনে এলো মায়া আজকে বলো ধেয়ে। কিসের জন্য? একদিকে পঞ্চপাণ্ডব, অপরদিকে কৌরব, নাকি বাবা? এই কৌরবের জননী আমি গান্ধারী। গান্ধার রাজ্যে আমার বাড়ি ছিল, আমার পিতার নাম দেখো সুবল রাজা হয়, আমার বাবা দিয়ে বিয়ে হস্তিনাথে মহাশয়, আমার হস্তিনাথে দিয়ে বিয়ে জানেন মহাজ্ঞানী, আমার স্বামী অন্ধ বটে শুনুন তার কাহিনী, স্বামী আমার অন্ধ কপাল মন্দ, আমার সম্মুখেতে দাঁড়াইল গোবিন্দ, তাই তো আমি এলাম চলে নাই কই আমার ভালোই ওরে মন্দ, সম্মুখে দাঁড়িয়ে গেল স্বয়ং ভগবান, একদিকে পঞ্চ পাণ্ডবের হয়ে ওকালিতি করতে গেল তাহার প্রাণ। পঞ্চ পাণ্ডবদের হয়ে তিনি ওকালিতি করতে এসছেন কেন? উনি না ভগবান? শাস্ত্রে কলম দিলেন কোটি বাঞ্ছা করে জীব যদি নাম সংকীর্তন, তথাপিও নাম এলে বোঝেন বোজেন্দ্র নন্দন, নাকি বাবা? এই কুরুক্ষেত্রের মাঠে 5টা ভাব আছে, যেমন আমাদের বাস্তবের মধ্যেখানে শাস্ত্রে সখ্য দাস্য শান্ত বাৎসল্য মধুর, নাকি বলছেন? সখ্য ভাবকার যিনি পঞ্চ পাণ্ডবদের মধ্যেখানে এই দাপর যুগে কৃষ্ণকে পেয়েছিলেন সখারূপে, যে ভগবান, সেই ভগবান কৃষ্ণ হয়ে গোবিন্দ হয়ে পার্থ রথের সারথি হয়েছে, নাকি বলছেন? কার রথের সারথি গো? অর্জুনের রথের সারথি হয়ে গিয়েছে। তাহলে একদিকে পঞ্চপাণ্ডব, অপরদিকে কৌরব, কুরুক্ষেত্রে যুদ্ধ হবে কতদিন? 18 দিন। 11 দিন হবে না, 12 দিন হবে না, 13 দিন হবে না, 14 দিন হবে না, 15 হবে না, 16 হবে না, 17 হবে না, সবকিছু 18, নাকি বলছেন? 18 অক্ষণী সেনা, 18টা পর্বত,
18 পর্বত মহাভারত, 18টা নেলা, 18 অধ্যায় গীতা, নাকি বলছেন? তাহলে সবকিছু 18 ছাড়া আমার 17 বাবা কখনো হবে না। 17 বাবা কখনো হবে না, ওরে হবে মদের গানের আলোচনা। 17 বাবা কখনো হবে না। তাহলে সবকিছু 18 আপনারা বুঝে নিলেন তো? 18 দিনের যুদ্ধ, 18 অধ্যায় গীতা, 18 দেহ মোকাম, 18 পর্ব নেলা, 18টা আমাদের মধ্যেখানে। এই কতদিন এই যুদ্ধ চলবে? 18 দিন না। হেমন্তর প্রথম মাসে ত্রয়োদশী তিথিতে শুক্ল পক্ষে এহন কুরু যুদ্ধ। আচ্ছা, শুধু কি মহাভারতের যুদ্ধ হয়েছে? না, প্রত্যেকটা দিন রাত 12টার পরে কত যুদ্ধ হয় ঘরে ঘরে, নাকি বাবা? যেজন ভালো যোদ্ধা হয় তার সঙ্গে যুদ্ধ করা যায়, যে ভালো যোদ্ধা হবে না ওরে তার সঙ্গে যুদ্ধ করা যাবে না, তার সঙ্গে যুদ্ধ করা যাবে না। ওরে শুনুন গানের আজ আলোচনা, যুদ্ধ করা যাবে না। তাহলে গানটা আজকে কোন পর্বে? ভীষ্ম পর্বে না, দ্রোণ পর্বে না, কর্ণ পর্বে না, শৈল পর্বে না, গদা পর্বে না। পর্বটা কোন পর্ব? শান্তি পর্ব না, মুশাল পর্ব না, তাহলে আশ্রমিকবাসী পর্ব না, বিরাট পর্ব না। তাহলে পর্বটা কোন পর্ব? আমাদের স্ত্রী পর্বে গান মহাশয়। ধীরে না ধীরে না ধীরে না না আপনাদের জানা আয়ো ধীরা না ধরে না না ধরে ধীরা না। ভাবির ঘরে ভাব লাগায়ে, আরে ও ধীরা না ধরে না না ধরে ধীরা না। আমার হবে অভিনয়, বলো হবে অভিনয়, বলো হবে অভিনয়, বলো হবে অভিনয়। এবার নাম আমার গান্ধারী, হস্তিনার অধিকারী, রাজা দুর্যোধন আমার জ্যেষ্ঠ পুত্র হলো। এই হস্তিনা সিংহাসন আজ বলো করেছে দখল। আজ গভীর রাতে অমাবস্যার অন্ধকারে শতপুত্র লইয়া মা গান্ধারী কুরুক্ষেত্রের মাঠে, না এই কুরুক্ষেত্রের মাঠে বাড়ি থেকে যখন আমি বাইর হয়ে যাই, শতপুত্র বধূ দেখে বাবা আমায় কন্দন করাই। জননী গো আমরা নিবেদন তোমারে, শুনিলাম আমাদের স্বামীরা সব কুরুক্ষেত্রে রণে জীবন বিসর্জন দিচ্ছে লড়াই করতে কৃষ্ণের সনে। মরাপতির মুখ একবার দেখবো দর্শনে, লয়ে চলো গো মাতা তোমারে জানাই। আমি ভাবের কথা সবার মাঝে আজকে বলে যাই। এই বলিয়া মা গান্ধারী কোন কর্ম করিল? শতপুত্র লইয়া মাগো হাজির হইয়া গেল। 18 দিনের যুদ্ধে আমার শেষ হইয়া যায়, আর তো কেউ কোথায় দাঁড়িয়ে নাই। ঈশানে কোণে নিমবৃক্ষের ডালের নিচেই একজনে রইয়া গেছে জানি, নাম তার কৃষ্ণধনে জানেন মহাজ্ঞানী। এইখানেতে দুইজনাতে হলো আলোচনা, ও আমার সম্বন্ধে হয় কোন জনা। আমি ওরে পিসিমা ভাইপো হইয়া গেল, এছাড়াই আর একটা সম্বন্ধ আছে ওরে ভালো। আমার ছেলে যে দুর্যোধন, দুর্যোধনের মেয়ে নাম যার সুলক্ষণা হয়। কৃষ্ণের ছেলে বাবা শাম্ভ নাম রয়। শাম্ভের সঙ্গে আমার সুলক্ষণার জানি, বিয়ে আমার দিয়ে দিল জানেন মহাজ্ঞানী। সেই শস্যেই আমার ছেলের ব্যয় হইয়া গেল, বিয়াই মশাই যাকে বলে জানেন সুধী দল। তাহলে এটাই আমার ছেলের ব্যয়, ব্যয় ব্যয় ব্যয়। আয়ের খাতার মাল তো নাই, এটা ব্যয় হইয়া গেল। সেই শস্যে আমি যদি আজকে দুর্যোধনের মা হই বলো, ওরে তা হইলেই ওর তো আমি মা হইয়া যাই। ভাবের কথা সবার মাঝে আপনাদের জানাই। এইখানটাই আমার সঙ্গে হলোই আলোচনা, আপনারা জ্ঞানী জনে শুনুন ষোলোই আনা। এইবার কৃষ্ণধনে আমার কাছে গায়, বলো বলো পিসিমা গো তোমারে জানাই। আজ তোমার কাছে কিছু কথা জানতে চাই আমি, সত্যি কথা বলো মাগো শুনবে গানাই জানে। পিসিমা অমাবস্যার অন্ধকারে তুমি ঘোর নিশীতে তুমি কেন মাগো এলে চলে? বলো তো আমায়
কবি গানটা হচ্ছে তত্ত্বের গান, তথ্যর গান। অমাবস্যার অন্ধকারে ঘোর নিশীথে বাবা নিজের কাছের মানুষ দেখা যায় না, কি গো? আর কৃষ্ণধন আমাকে দেখতে পেয়েছে। যুদ্ধটা তো রাতের বেলায় যুদ্ধ, নাকি বলছেন? এ যুদ্ধ তো দিনের বেলায় নাই। অমাবস্যার পূজা হয় কখন? রাত্রি বেলায়, রাত 12টার পরে, নাকি বলছেন? হ্যাঁ, তাহলে রাত 12টায়। সেই জন্য এই কুরুক্ষেত্রের যুদ্ধে রাত্রি তো হয়, আমার দিনের বেলায় হয় না, দিনের বেলায় হয় না। ওরে জানাই কথা 16 আনা দিনের বেলায় হয় না, কথা 16 আনা দিনের বেলায় হয় না। হ্যাঁ, তুমি আমাকে একটা কথা এর ফাঁকে জিজ্ঞাসা করেছো। অমাবস্যার অন্ধকারে ঘট নিশীথে যুদ্ধটা রাতেই তো, ওই জন্য রাত্রিতে আসার দরকার, রাতেই এসেছি। যেমন আজকে 25 তারিখ, বাংলার কত? 25শে মাঘ, নাকি বলছেন? বেলা 3 ঘটিকায় কবি গান, অম্বিকা আর নিমাই হালদার। তাহলে আমি যদি না বায়না নিয়ে যদি আমি না আসে, আমার স্বামীকে যদি পাঠিয়ে দিতাম, কমিটি মানতো? কি বলছেন? যার আসার দরকার তাকেই আসতে হবে, নাকি? তাহলে সেও ব্যক্তি এক, আমিও ব্যক্তি এক, কিন্তু হবে না। সেই জন্য এই অমাবস্যার অন্ধকারে ঘোর নিশীথে রাত 12টাতেই তো এই কুরুক্ষেত্রের মাঠে আসতে হয়। এবার আমাকে জিজ্ঞাসা করছে, বলো মা, এক রমণী দেখছি শতপুত্র, পুত্র বধূ যারা তোমার সঙ্গে এসেছে তারা, আর একটা নারী আছে তাদের আগে আগে যায়, অর্ধেকটা সীমন্তে সিঁদুর আছে, অর্ধেকটা নাই। সেটা কে জানো? নাম যার অভিমন্যু স্ত্রী উত্তরা হয়। ওটা কৃষ্ণ তোমার ভাগ্নের বউ, তোমার ভাগিন বউ কয়, ভাগ্নের বউ, বুঝতে পারছেন? ওরে অনেকে বলে থাকে নিয়তি যে জানি, আপনারা জ্ঞানী জনে জানেন মহাজ্ঞানী, পাগলা রে ওরে পাগলা, ওরে পাগলা, তার অর্ধেকটাই আছে সীমন্তের সিঁদুর, অর্ধেক নাই ভালো, অর্ধেকটা শাঁখা পলা লোহা গো। ওরে আছে জানি, যেমন কোন মানুষের বিপদ হইলে পারে, জানেন মহাজ্ঞানী। আমার মায়েরা যদি পুকুরে স্নান করে, এমন সময় যদি খবর যায় অন্তরে, মা ঘাটের পারে কাপড় কাচতে কাচতে জানি, অর্ধেকটাই অঙ্গের বসন কাপড় ভেজায় পুকুরের মধ্যে শুনি, অর্ধেকটা যদি থাকে গায়ে লেগে, হাই রে মরি হাই, তখন সেই কাপড় যে কোথা ছেচুড়ে যাবে তার তার সামাল দেওয়ার মতো ক্ষমতা আছে, সীমা থাকে। বাবা যদি কোনো একটা বার্তা পেয়ে যাও, খবর পেয়ে যাও যে একটু বিপদ হয়ে গেছে, পুকুরে জলে স্নান করছো, কাপড় কাচছো, অর্ধেকটা ভিজিয়েছো, অর্ধেকটা ভিজেও নাই, সেই অবস্থা যদি খবর দেয়, তখন কাপড় কোথাও থাকবে? হ্যাঁ, তার কাপড় দিকে লক্ষ্য আছে না, যে বিপদের ইঙ্গিত দিয়েছে তার দিকে লক্ষ্য আছে। জায়গায় আমাকে ছুটে বাড়ি যেতে হবে, গিয়ে দেখতে হবে কি বিপদ হয়েছে। তাহলে সেটা হচ্ছে নিয়তি। এর ভিতরে 5টা নারী আছে, রাধা, লক্ষ্মী, সরস্বতী, সাবিত্রী আর গণেশ জননী দুর্গা। বুঝতে পেরেছো? শুধু আমার শতপুত্র বধূ নয়, শুধু তোমার ভাগিনের বউ নয়, শুধু নিয়তি নয়, আরো 5টা নারী আছে। সতী নারী কয়, ওরে আমার কৃষ্ণ ধন, শোনো সমদয়। তাহলে এই গেল প্রথম কথা। আর এক কথাই আমার কাছে বলে, মা জননী দরদিনী গো, তোমারে জানাই মা, কুরুক্ষেত্রের এলে মাঠে, হাই রে মরি হাই। ওই তো বড় দারোগা চলে এসেছে, এই দেখুন এতক্ষণ, এই দেখো, হ্যাঁ, বড় বাবুর উপর এলো দারোগা। আমি কি বলিব ভাবের কথা আপনাদের জানাই। বলে মা জননী দরদিনী বলো তো আমায়, এক হাত মানুষ তার 6 হাত দাড়ি, সবার আগে যায় মা গো, সেজন হামা গুড়ি গুড়ি। সেই লোকটার কি বা নামে বলো কথা শুনি, বলোই আমার আজকে গান্ধারী জননী। সেটা হচ্ছে কাল পুরুষ, যারে মহাকাল কয়, সেই পুরুষটাই আমাদের
তাদেরকে রাস্তা দেখিয়ে দিল জানেন মহাশয় সেটা কাল পুরুষ হলো বাবা মিথ্যা কথা নয় ওরে এক হাত মানুষ সহাত দাঁড়ি ধর্ম যে জরে এই গেল দুই কথা আর এক কথা করে জিজ্ঞাসা বলো বলো জননী গান্ধারী পিসি মাগো মাগো মনেরই মতন মা কার দোষে মরিল ছেলে মা বিচার করো কেন এই যে তোমার ছেলে মরিয়েছে কার জন্য বলো না এখানে বাবারে নিজের ছেলেকেও নিজে মারে না জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে কলম দিলেন শাস্ত্রে রাখে হরিত মারে কে মারে হরিত রাখে কে নাকি বাবা এই জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে জন্মের ক্ষেত্রে মধ্যেখানে ৬০ ঘরে বিধাতা লিখে দেয় কার কেমন ভাবে মরণ হবে কিন্তু এই ময়ূরে তো একমাত্র তুমি কৃষ্ণধন রেখে দিয়েছো এই সন্তানদেরকে কে মেরেছে বলো চালাকি করে তুমি মেরেছো আমি আপনাদের জানা রাকে হরিতা মারে কে গো আমাদের কোনো দোষ নাই প্রতিটা বইয়ের মধ্যে দেখবেন একটা নায়ক থাকে একটা খলনায়ক থাকে না তেমনি ধারা এই মহানায়ক হয়ে তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে তুমিই তো মেরে রেখেছো অর্জুন বলেছিল আমি যুদ্ধ করব না আমি কাকে মারবো ও আমার ভাই আমার গুরুদেব আমার ছেলে আমার সন্তান তুমি বিশ্বরূপ দেখিয়েছিলে অর্জুন অর্জুন গান্ডীব ধরে আবার ফেলে দিয়েছিল আমি যুদ্ধ করব না তুমি বিশ্বরূপ দেখালে হে অর্জুন আমি সবাইকে মেরে রেখে দিয়েছি তুমি একমাত্র উপলক্ষ মাত্র নাকি বলছেন তাহলে বিশ্বরূপ যখন দেখালে অভিমন্যু কেমন ভাবে মরবে সেই রূপটা যদি দেখাতেই তাহলে অর্জুন বাবা যুদ্ধ করতো না তোমার কাছে বলি শোনো আনা বিশ্বরূপ তুমি দেখিয়েছিলে অর্জুন কেমন ভাবে প্রাণে মারা যাবে অভিমন্যু সেই অর্জুনকে যদি তুমি বিশ্বরূপ দেখাতেই অর্জুন আর যুদ্ধ করতো না তুমি বললে ক্ষত্রিয় ধর্ম যুদ্ধ করা আমার ছেলে বলেছিল মা মাটির মানুষকে ভাগ করো না ছুঁচের জগায় যতটুকু মাটি উঠবে সেইটা রাখবো আর বাদ বাকি সব তোমাদেরকে ভাগ করে দেবো আর কৃষ্ণ গিয়ে একবার সাপের মুখে চুমু আর ব্যাঙের মুখে চুমু খাওয়ার মতো বলছে বিআই মশাই এগিয়ে বলছে আমার বিআই মশাই বলছে দুর্যোধন বিনা যুদ্ধে নাই দেবো সূচক্রমে তিনি ছুঁচের দ্বারা যতটুকু মাটি উঠবে ততটুকু দেওয়া হবে না তোমাকে যুদ্ধ করতে হবে অর্জুন মারের বদলে মার যুদ্ধের বদলে যুদ্ধ না তাহলে এই কথাটা কে বলেছে কৃষ্ণই তো বলেছিল যার জন্য তুমিই তো বলেছো সেই জন্য যুদ্ধ লেগে গেল আমি জানাই কথা তোমায় মন্দ তোমার মনে নাই তোমার মনে নাই রাখে হরিত মারে কে মারে হরিত রাখে কে তুমি নিজে বলেছো ঈশ্বর পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্বের কারণ তাহলে সব কারণের কারণ হচ্ছে তুমি এই যুদ্ধের মূল্য হচ্ছে তুমি আমার ছেলেদের কোনো দোষ নাই রে আমার ছেলেদের কোনো দোষ নাই গো তোমার কাছে বলি আমার ছেলেদের কোনো দোষ নাই গো আর কোনো প্রশ্ন আছে বাবা আছে নাই তো স্যার খারাপ মাল দিয়েছিল আমি দিয়ে দিলাম নাকি বলছেন এবার ও যখন আমাকে প্রশ্ন করেছে আমাকেও তো একটু প্রশ্ন করতে হবে নাকি বলছেন বলুন বলুন তবে আমি প্রশ্ন করব না আমি জিজ্ঞাসাও করব না আমি জেনে নেব আমার স্বামী অন্ধ কপাল মন্দ এই কৃষ্ণ গোবিন্দ ছাড়া তো আর তো কেউ নাই আচ্ছা সতীর দেবতাপতি জীবনেরও সার পুজিতে এসেছি ভবে চরণ তাহার আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি
আমার স্বামীর নয়নের দৃষ্টি নাই, অর্থাৎ আমার স্বামী হচ্ছে কানা, আমি ওর ভালোবেসে ওকে ভালোবেসে কানি সেজে গেছি, নাকি বলছেন? হ্যাঁ, আমরা দুজনা কানা কানি, কানা কানিতে মিলে 101টা ছেলে হয়েছে, তাহলে ভালো থাকলে কত গোনা হয়তো কিছু মনে করেন না, নাকি বলছেন? হ্যাঁ, কানা তার কানিতে মিলে 101টা হয়েছে, একটা মেয়ে আর 100টা আমার ছেলে। ছেলে তবে রজবীর্য নিয়ে হয় না, মন্ত্রপুত করে হয়, যজ্ঞের দ্বারাই হয়, ক্ষেত্রের দ্বারাই হয়, নাকি বলছেন? বরের দ্বারাই হয় নাকি? তো সন্তান এক রকমের নাই, আমি বরের দ্বারাই সন্তান পেয়েছি, হ্যাঁ, আমি মন্ত্রের দ্বারাই পেয়েছি, আমি সাধনা করে সে ধনকে পেয়েছি। এই গেল তোমার কথা, এইবার তোমার সুধাই বলো আমার কৃষ্ণ ধর মিথ্যা বলি নাই। আচ্ছা, ঐশ্বর্যের কৃষ্ণ মাধুর্যের কৃষ্ণ না, কি বলেছে? ঐশ্বর্য মাধুর্য নহে সমতুল, তথাপি ঐশ্বর্য মাধুর্যের মূল। তাহলে বৃন্দাবনে এক কৃষ্ণ, মথুরায় এক কৃষ্ণ, আর দ্বারকাতে এক কৃষ্ণ, নাকি বাবা? তাহলে শাস্ত্রে কলম দিয়েছেন কৃষ্ণ কৃষ্ণ তৃষা কৃষ্ণ। আচ্ছা, তাহলে কৃষ্ণ কৃষ্ণ তৃষা কৃষ্ণ, এই লোক আমাদের মধ্যে এখানে লোকালয়তে দেখবেন একটা প্রচলন আছে যে নাম কৃষ্ণ, প্রেম কৃষ্ণ, কাম কৃষ্ণ আর বিন্দু রূপা কৃষ্ণ, নাকি বলছেন? তাহলে কৃষ্ণ কৃষ্ণ তৃষা কৃষ্ণ যদি হলে বলো আজ কুরুক্ষেত্রে তুমি কোন কৃষ্ণ? বলো তো আমি তোমার কাছে ভাবের কথা, আজকে জানতে চাই কোন কৃষ্ণ হয়ে তুমি দাঁড়াইলে হাই? তোমার কোথায় গেল চূড়া ধরা বাঁশি মহাশয়? না, তোমার চূড়া ধরা কোথায় গেল, বাঁশি কোথায় গেল? তুমি কৃষ্ণ আজ দেখছি তুমি গারোয়ান হয়েছো, মানে পার্থরথের সারথি দারোয়ান, নাকি বলছেন? হ্যাঁ, তুমি দারোয়ান হয়েছো, যে গেটে থাকে তাকে কি বলে? দারোয়ান, আর গাড়ি চালায় গারোয়ান। তাহলে তুমি পার্থ রথের সারথি হয়েছো, সেই রথের সারথি হয়ে তুমি রথ চালাইছো, নাকি বাবা? হ্যাঁ, রথখানা চালাইছো, তাহলে তোমার চূড়া ধরা সেই বাঁশি কোথায় গেল? আর তুমি কোন কৃষ্ণ হয়ে আজ বৃন্দাবনের মধ্যেখানে পরিত্যাগ করে একবারে চলে এলে কুরুক্ষেত্রের মাঠে? বলো তুমি কোন কৃষ্ণ? প্রথম কথা। আর এক নম্বরে দাবি আমি তোমারে জানাই, যে পক্ষ জনার্দন থাকে মিথ্যা বলি নাই। যে পক্ষে জনার্দন থাকে অর্থাৎ কৃষ্ণ থাকে, আমরা ভোজন করতে গেলে পরে খাওয়ার আগে বলি জয় জনার্দন নম, নাকি বলছেন? গুরুকে নিবেদন করতে হয় বা গোবিন্দকে স্মরণ করতে হয়। তাহলে যে পক্ষে জনার্দন থাকে অর্থাৎ কৃষ্ণ, কৃষ্ণ থাকতে পঞ্চ পাণ্ডব কেন হেরে গেল? ওরে বলো তো আমায়, কিসের জন্য হারিলে বলো? মিথ্যা বলি নাই। তুমি 18 দিনের যুদ্ধে সব জায়গায় পরামর্শ দিয়েছো, কিন্তু পাশা খেলাতে কেন পঞ্চ পাণ্ডবদেরকে সাহায্য করলে না? এর কারণ খানা কি গো? তুমি বলো কথা দেখি আমায় খুলে, তুমি পঞ্চ পাণ্ডবদেরকে সব সময় সাহায্য করেছো, 18 দিনের যুদ্ধে সব সময়তেই রয়েছো, কিন্তু পাশা খেলাতে তুমি তাদেরকে সাহায্য করলে না কেন? তুমি থাকতে তারা কেন হেরে গেল, নাকি বলছেন? এই গেল দুই কথা। আর এক কথা কই, আমার কথার মধ্যে দিয়ে যাও না সই। ঘরে যদি থাকে পতি, শোনো কৃষ্ণ তুমি, সেই পতির ভজনা করলে জগৎপতিকে লাভ করে জানি। তাহলে অকালে যদি আমার পুত্র বধূরা বিধবা হয়ে যায়, তাদের পতিকে হারিয়ে দাও তুমি, শোনো আমার ঠাই। তারা কেমনই করে জগৎপতিকে লাভ করিবে বলো দেখি মোরে? তারা যৌবনে জ্বালা কেমন করে ওরে সহ্য করবে কানাই? বলো না আমায়, এই যৌবন জ্বালার ঘট তারা কোথায় নামাবে? জায়গাটা কোথায়? আর বেশি কথা আমি বলবো না, নাকি বলছেন? বেশি কথার বেশি দোষ, টাকার বেলায় সমান সমান কম বেশি নাই, তাহলে আমি বেশি কথা বলার দরকার নাই আছে? হ্যাঁ,
তাহলে এই চারটে কথা তুমি যেমন আমাকে দিয়েছো, আমি একটা বাড়তি কথা বলবো না, ঠিক বসিয়ে দিলাম চারটে কথা খাপে খাপে। এবার তুমি এসে করো আলোচনা।